আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি কখনোই মাতা পিতার সঙ্গে বিরক্ত সুর তুমি কখনোই ব্যবহার করবা না। তুমি মাতা পিতার সঙ্গে কথা বলবে প্রেম মাখা, মাতা পিতার সঙ্গে কথা বলবে মধু মাখা, মাতা পিতার সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, মামুন হক সাহেবের পিতা, যিনি বাংলাদেশের মধ্যে প্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, উনি বলেন মাতা পিতার সম্মানটা কেমন হবে। একই তো বেজা বিড়াল, উপরে পড়ছে আবার কোনো ফ্যান। এই বিড়ালের অবস্থা যেমন লাজুক হবে, সন্তান মাতা পিতার সামনে এরকম লাজুকভাবে দাঁড়াবে। একজন ওস্তাদের যদি এত বড় সম্মান হয়, তাহলে মাতা পিতার সম্মান কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কওলান কারীমা, তাদেরকে তোমরা সম্মান করবে এবং ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতদিন দুনিয়ার মধ্যে থাকবে তাদের সুখ শান্তি, বাসস্থান, খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছু তো নিশ্চিত করবে। এরপরেও তার হক শেষ হবে না। যখন সে মরে যাবে, তুমি যতদিন বেঁচে থাকবা তোমার হক বাকি থেকে যাবে। তুমি কবরের কাছে গিয়ে তুমি নামাজ পড়ে দুইটি আঁচলকে উঁচু করে দিয়ে আল্লাহর কাছে তুমি দোয়া করবা। তুমি কি দোয়া করবা তুমি নিজে জানো না, বোঝো না। আল্লাহ বলেন বান্দা, তোকে আমি শিখিয়ে দিই, তুই এইভাবে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার হাত ছিল আমি ধরতে পারতাম না, ছোটবেলায় আমার পা ছিল আমি চলতে পারতাম না, আমার জবান ছিল আমি কথা বলতে পারতাম না, আমি একটা টাকার মালিকও আমি ছিলাম না। এখন আমি বড় হয়েছি, কোটি টাকার মালিক বানিয়েছেন কে, জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে তুই বল, আল্লাহ সেই অসহায় তোর সময় ছোটবেলায় আমার মাতা পিতা যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তিল তিল করে আমাকে বড় করেছে, আল্লাহ তুমিও আমার মাতা পিতাকে কবরের মধ্যে এইভাবে আদর এবং যত্নে রেখে দাও। এইভাবে দোয়া করতে আল্লাহ তাআলা শিখিয়েছে। তাহলে পয়েন্ট মনে আছে না? একজন মেয়েকে জন্মের পর থেকে মৃত্যুর আগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرج محبته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر بولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বে কারীম আমাদেরকে বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়াবি সকল প্রকারের প্রফেশন থেকে পৃথক হয়ে সাইদুল আয়াম পবিত্র জুমার দিনে সাইদুল মাকান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে কিছু দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আবেগের সাথে উঁচু কণ্ঠে দিল থেকে ভক্তি সহকারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অজস্র ধারায় দুরুদ সালাম বর্ষিত কাকে নামদার তাজেদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি। সম্মানিত সুধী ভদ্র সমাজ, আজ আমি আপনাদের সম্মুখে কালামে পাকের একটি ব্যতিক্রম সূরা, সেই সূরা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। ব্যতিক্রম সূরা বলতে সূরার নাম সূরা নিসা, অর্থাৎ কোরআনুল কারিমে 113টা সূরা মহিলার জন্য যেমন নাজিল হয়েছে, পুরুষের জন্য তেমন নাজিল হয়েছে। স্পেসিফিক অনলি ফর অন, শুধুমাত্র নারীদের নামে, নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটি সূরা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। স্পেসিফিক পুরুষকে টার্গেট করে সূরা জাকাত এটা কিন্তু বলা হয় না, কিন্তু নিসা মহিলাদের নামেই আল্লাহ তাআলা স্পেশাল একটি সূরা দিয়েছেন। এটা মহিলাদের প্রতি একটা এক্সট্রা অনুগ্রহ, দয়া ও ভালোবাসা। তো তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে একটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ কথাটা যেহেতু এসেছে, একটা কথা না বললে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। কোথায় বলেন? মসজিদে নববী। মসজিদে নববী কোন মসজিদ?
যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদটা কি কম দামি না বেশি দামি? বলে অনেক বেশি দামি একটি মসজিদ। আর সেখানের ইমামও ছিলেন ইমামুল আম্বিয়া। তিনি বয়ান করতেছেন, তো বয়ানের সময় খেয়াল করলেন বারান্দায় অথবা ভিতরে একটা পাশে দুই একজন মানুষ দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও। তো এই কথা বলার পরে ভিতরের সাহাবী কি করছেন সেটা একটু পরে বলুন, তার আগে একটা কথা বলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। যখন বলছেন ভিতরের মানুষদেরকে উদ্দেশ্য করে ইজলিসু, তোমরা বসে যাও, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে রাস্তা দিয়ে আসতেছিলেন। যখনই আল্লাহর রাসূল বলছেন ইজলিসু, তার কানে এটা বাড়ি লাগছে যে নবী আমাকে বসতে বলছেন। তিনি সেই জায়গায় বসে গেছেন, বলে সুবহানাল্লাহ। রাস্তায় বসে সকল বয়ানগুলো শ্রবণ করলেন সকল সাহাবী, তারা বাড়ির দিকে রওনা হলো। আর ইবনে মাসউদ মসজিদের দিকে আসতেছিলেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ইবনে মাসউদ, এত সময় বয়ান হলো, তুমি কোথায় ছিলা? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পুরো বয়ান শুনেছি, তবে রাস্তায় বসে। বলছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ইজলিসু, বসো, এই শব্দটা আমার কানে গিয়েছে, তাই আমি বসে গিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আমি কি তোমাকে বলেছি? আমি তো ভিতরে বলেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার তরজমা বুঝতে আমি ভুল করি নাই। আমি জানি আপনি ভিতরের মানুষকে বলছেন, কিন্তু পরোক্ষভাবে আমি ইবনে মাসউদ শুনেছি যে নবী বসতে বলেছে। আমি ইবনে মাসউদের কি শক্তি আছে দাঁড়িয়ে থাকার, তাই আমি রাস্তাতে বসে গেছি, কারণ বাহ্যিকভাবেও যেন নবীকে অমান্য না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন, এই হলো সাহাবীদের ক্যারেক্টার। আল্লাহর নবী বলছেন বসো, রাস্তাতেই বসে গেছে। নবীকে কি মানা মেনেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি হয়ে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সকল সাহাবী তারা যেমন আমার উপর সন্তুষ্ট, আমিও সকল সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে দুনিয়াতে থাকতেই আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবীর বয়ান সাহাবা আজমাইন শুনছেন, সেজন্যই তাদের জীবনের আমূল পরিবর্তন হয়েছে। বলা হয় জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, সবচেয়ে নিকৃষ্ট আর অন্ধকারের যুগ ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছেন, যে যুগে এসেছেন, সেটা ছিল সবচেয়ে অন্ধকারের যুগ। কিন্তু আল্লাহর নবীর মুখে বাণী শুনে কোরআনের দাওয়াত এমনভাবে তারা শুনেছে, যে দাওয়াত গ্রহণ করে তারা এমনভাবে পরিবর্তন হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং স্বর্ণালী যুগের মানুষ হচ্ছে আমার সাহাবা আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন পরিবর্তন তারা হয়েছে। তো যাই হোক, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা নিসার, সরাসরি তাফসীর করব, অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদেরকে মেসেজটা দিয়ে দেব, কেউ বুঝতে বাকি থাকবে না ইনশাআল্লাহ। একজন সাহাবী আউস বিন সাবিত বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী ইন্তেকাল করলে দুনিয়াতে রেখে গেছেন কন্যা সন্তান, মাসুম নাবালিকা কন্যা সন্তান রেখে গেছেন। তো জাহিলি যুগের একটা সিস্টেম ছিল, বাবা যখন মরে যেত, বাবার রেখে যাওয়া যে সম্পদ, এই সম্পদের ওয়ারিশ হতো শুধুমাত্র যেই ছেলেটা কর্মক্ষম, যেই ছেলেটা বয়স্ক অর্থাৎ ইনকাম করতে পারে, ইনকামের উপযোগী, শুধুমাত্র তাদেরকে দেওয়া হতো। নাবালিকা ছেলেকেও দেওয়া হতো না,
এবং নাবালিকা মেয়ে এবং সাবালিকা মেয়ে কাউকেই দেওয়া হতো না। কারণ যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, যত সিস্টেম সব উল্টো পাল্টা। আপনারা বুঝে থাকলে বলেন, বাবার রেখে যাওয়া সম্পদ সাবালক ছেলের চাইতে নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলের বেশি প্রয়োজন না? বলেন, তাদেরই তো বেশি প্রয়োজন, কিন্তু তাদেরকে দেওয়া হতো না। তাদের থিওরিটি ছিল বাবার সঙ্গে যখন কারো লড়াই হবে, এই লড়াইতে যেই ছেলে যোগ দিতে পারবে, যেই ছেলে ফাইট করতে পারবে, যেই ছেলে বাবার পাশে দাঁড়াতে পারবে, সেই বাবার সম্পদ পাওয়ার যোগ্য। অন্যথায় নাবালিকা মেয়ে অথবা সাবালিকা মেয়ে অথবা নাবালিকা ছেলে এই সম্পদ পেত না। তো জাহিলি যুগের সিস্টেম অনুযায়ী আউস বিন সাবিত যখন মারা গেছে, তখন তার সম্পদগুলি তার ভাই বেরাদার, চাচাতো ভাই, তারা এসে দখল করে নিল। কেন? তার তো কোনো ওয়ারিশ নাই, ওয়ারিশ আছে নাবালিকা বাচ্চা, তাদেরকে দেওয়া হবে না। এখন এই মহিলা সাহাবিয়ার স্ত্রী, তিনি এমন বিপদে পড়ে গেলেন ছোট ছোট নাবালক বাচ্চা নিয়ে। কারণ আল্লাহ বলেন, খুলিকল ইনসানু দাঈফা, আমি তো মানুষদেরকে এমনিতেই দুর্বল বানিয়েছি, সেখানে মহিলাদেরকে তো আমি আরও বেশি দুর্বল বানিয়েছি। সেই জায়গা থেকে তিনি আর কোথায় যাবেন? যখন তাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা বিস্তারিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, তুমি কিছু সময় অপেক্ষা করো, ইনশাআল্লাহ এ বিষয়ে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে অপেক্ষামান ছিলেন। আল্লাহ তাআলা হয়তোবা কোনো সুন্দর সলিউশন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার রেখে যাওয়া সম্পদ ছেলেও পাবে যেমন, মেয়েও তেমন পাবে। ছেলে যেমন পাবে মেয়েও পাবে, সাবালিকা ছেলেও যেমন পাবে সাবালিকা মেয়েও পাবে, নাবালিকা ছেলেও যেমন পাবে নাবালিকা মেয়েও পাবে। ওই দিন থেকে মেয়েদেরকে আল্লাহ তাআলা বাবার সম্পদের ওয়ারিসের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। বাবার রেখে যাওয়া সম্পদ যদি স্থাবর হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি অস্থাবর হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি বাংলাদেশে হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি আমেরিকায় হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি নগদ টাকা স্বর্ণ মুদ্রা হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি ব্যাংকের টাকা হয়, সেখানেও মেয়ের অংশ আছে। নাসিবাম মাফরুদা, শুধু অংশ নাই, নির্ধারিত অংশ আছে। আল্লাহ বললেন, বোনকে তুমি 10 টাকা দিয়ে বলবা চলে যা, না না না, আমি যেটা ধার্য করে দিয়েছি 1/3 অংশ, সেটাই তোমার দিতে হবে। তুমি বোনকে কখনোই কম দিতে পারবা না, তুমি কখনোই ফুফুকে কম দিতে পারবা না। বোন চাইলে কম নিতে পারবে। ভাই, তোমাকে আমি এটা ছেড়ে দিলাম। ভাই, তুমি নিজেই তো তোমার সন্তানদেরকে নিয়ে তুমি থাকতে পারো না, আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আমি তোমাকে এটা ছেড়ে দিলাম। বোন চাইলে কম নিতে পারবে। নাসিবাম মাফরুদা, আপনি কখনোই কম দিতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন থেকে আল্লাহ তাআলা সাহাবিয়া
স্ত্রীকে বলছেন অপেক্ষা করো, অচিরে অনতি বিলম্বে আল্লাহ তাআলার থেকে একটা ফয়সালা আসবে। ওই দিন থেকে আল্লাহ তাআলা নারীকে বাবার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। বলছেন নাবালক হোক আর সাবালিকা হোক, যেই হোক না কেন, বাবার প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, সে অংশ পাবে, নির্ধারিত একটা অংশ পাবে। ছেলে যা পাবে তার 1/3 অংশ মেয়েকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে। আজ আমাদের দেশের নারী প্রগতি স্লোগানদারী কিছু মহিলা আছে, তারা সমান অধিকারের নামে চিল্লায়, চিৎকার চেঁচামেচি করে শাহবাগে, আর বলে আল্লাহ নারীদেরকে বুঝি ঠকাইল, আল্লাহ বুঝি নারীদের প্রতি জুলুম করলো, তারা সমান অধিকার চায়। আমি ওই সমস্ত নারী প্রগতি স্লোগানবাদীদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, কোরআন তোমাদেরকে যা দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে সেই সম্মান দিতে পারবে না। তোমরা ছিলে ভোগ্যপণ্য, তোমরা ছিলে অবহেলা। তোমাদেরকে আল্লাহ তাআলা ওই নগ্নমা থেকে টেনে উঠে ইসলামের মাধ্যমে তোমাদের সম্মানকে বৃদ্ধি করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ তাআলা বলে, একজন নারীর জন্য আমি যা রেখেছি অকল্পনীয়, একটা পুরুষের জন্য আমি তা রাখিনি। একটা নারীকে আমি যে সম্মান দিয়েছি, তার জীবনের শুরু থেকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত একটা নারীর জন্য আমি যা রেখেছি, একজন পুরুষের জন্য আমি তা রাখিনি। আপনারা আমার কথা খেয়াল করলে বুঝবেন, একজন নারী, কয়জন নারী বলেন? একজন নারী। এই একজন নারীকে জন্মের পর থেকে ভালো রাখার জন্য 3 জন মানুষকে জান্নাতের লোভ দেখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তিকে জান্নাতের লালসা দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন একজন নারীকে ভালো রাখার জন্য। নম্বর 1, আল্লাহ তাআলা কন্যা সন্তানের বাবাকে ডাক দিয়ে বলছেন, ওই কন্যা সন্তানের বাবা, তুমি কন্যা সন্তানের বাবা হয়েছ, তোমার একজন কন্যা, আমি তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই তুমি 10টা ছেলে সন্তানের বাবা, তোমার জন্য একটা জান্নাত। এটা বলছেন কি? বলেন নাই। তুমি একজন কন্যা সন্তানের বাবা, তোমাকে একটা জান্নাত দেওয়া হবে। উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 2টা কন্যা সন্তানের মালিক হয়, বলছে তার জন্য 2টা জান্নাত। যদি 3 জন হয়, তাহলে তার জন্য 3টা জান্নাত বরাদ্দ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নাবালিকা শিশু জন্মের পর থেকে যতদিন পর্যন্ত সাবালিকা না হবে, এই জন্য বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করেছে। তুমি কন্যা সন্তানের বাবা, তুমি যদি খুশি হয়ে, তুমি যদি ওই কন্যা সন্তানকে ভালোবাসা দাও, দয়া করো, মায়া করো, তিল তিল করে তুমি না খেয়ে যদি ওই কন্যা সন্তানকে খাইয়ে তুমি যদি বড় করো, আর তুমি যদি তাকে নীতি নৈতিকতা, শিষ্টাচার, কালচার, ইসলামের শিক্ষায় শিক্ষিতা বানিয়ে তুমি যদি একটা সৎ পাত্রে পাত্রস্থ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। ছেলের কথা বলেছি কি? মেয়ের কথা বলেছেন বাবাকে, এই কন্যা সন্তান হয়েছে, সেজন্য মন খারাপ করো না, তার উপরে নির্যাতন করো না, তাকে আদর দাও, সোহাগ দাও, ভালোবাসা দাও, হৃদ্রতা, মায়ার আঁচলে তাকে জড়িয়ে রাখো, তোমাকে আমি জান্নাত দিব। বাবা এই জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কন্যা সন্তানকে আর কষ্ট দেয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 2 নম্বরে, আল্লাহ তাআলা শুধুমাত্র একজন নারী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে ভালো রাখার জন্য 2 নম্বরে যেই ব্যক্তিকে জান্নাতের লোভ দেখিয়েছেন, সে হলো স্বামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে স্বামীগণ, তুমি যেই মহিলাটাকে অর্ধাঙ্গিনী হিসাবে
তুমি যাকে নববধূর সাজে সজ্জিত করে তোমার ঘরে যাকে ওয়াইফ হিসেবে নিয়ে আসছো, তুমি তাকে অকারণে প্রহর করো না, তার প্রতি তুমি জুলুম করো না, তার প্রতি তুমি অত্যাচার করো না। তুমি যদি তোমার স্ত্রীকে সুন্দর আদর যত্ন করে ভালোবাসার ব্যবহার করে তুমি যদি তাকে লালন পালন করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাত দান করব। স্ত্রীকে আপনি ভালোবাসবেন, তার যেটা প্রয়োজন আপনি সব কিছু দিবেন, এটা আল্লাহ আপনাকে সাজেস্ট করে। তবে স্ত্রীদেরও এখানে ভালো হতে হবে। অন্যায় করলে আপনি শাসনও করবেন, কিন্তু কিছু স্বামী নামের আসামি এমনও আছে একদম অনার্থক নির্যাতন করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এদের আবার ভালো হতে হবে। মুসলমান ভাইরারে আমার, 3 নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন নারীকে সুখে শান্তিতে রাখার জন্য জীবনের স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত, জীবনের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একজন মাত্র মহিলাকে ভালো রাখার জন্য 3 নম্বরে যেই পুরুষটাকে জান্নাতের লোক দেখিয়েছেন সেটা হলো জন্মের পরে দায়িত্ব দিয়েছেন বাবাকে, এরপরে বাবা মরে গেল, একটা পর্যায়ে হাজবেন্ডও মরে গেল অথবা বৃদ্ধ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মহিলাকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ভালো রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কার ফয়সালা? জোরে বলেন। অকদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তোমার মস্তক অবনত করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তুমি সিজদা করো না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে তুমি উপাস্য হিসাবে গ্রহণ করো না। এবং কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতা 2 জন অথবা 1 জন যদি বার্ধক্যে উপনীত হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি অনুগ্রহ করো, তাদের প্রতি মায়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাতা পিতা বৃদ্ধ হয়েছে বার্ধক্যজনিত কারণে, একটা কথা তোমার কাছে বারবার জিজ্ঞেস করে বাবা কখন এসেছো, তুমি উত্তর দিলে সকালবেলায় এসেছি, আবার জিজ্ঞেস করে কখন এসেছো, উত্তর দিলে সকালবেলায় এসেছি, আবার জিজ্ঞেস করে কখন এসেছো। বাবা বৃদ্ধ হয়েছে, তাই তো তার স্মৃতি শক্তিতে হ্রাস পেয়েছে, এই জন্য একটা কথা তোমার উপর বারবার জিজ্ঞেস করে। তুমি কখনোই মাতা পিতার উপর বিরক্ত হবা না, তুমি কখনোই বিরক্তর সুর তুমি কখনোই ব্যবহার করবা না। তুমি যদি মাতা পিতার উপর বিরক্ত হয়ে যাও, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর বিরক্ত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদ, তোমার উপর তোমার মাতা পিতা সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। তোমার উপর তোমার মাতা পিতা অসন্তুষ্ট, স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। অতএব তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, মাতা পিতাকে সন্তুষ্ট করো। মাতা পিতাকে সন্তুষ্ট করা ব্যতীত আল্লাহকে সন্তুষ্ট করার কোনো পদ্ধতি নাই, কোনো ওয়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি কখনোই মাতা পিতার সঙ্গে বিরক্ত সুর তুমি কখনোই ব্যবহার করবা না,
তুমি মাতা পিতার সঙ্গে কথা বলবে প্রেম মাখা, মাতা পিতার সঙ্গে কথা বলবে মধুমাখা, মাতা পিতার সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই, মামুনুল হক সাহেবের পিতা, যিনি বাংলাদেশের মধ্যে প্রথম বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, উনি বলেন মাতা পিতার সম্মানটা কেমন হবে? একই তো বেজা বিড়াল, উপরে পড়ছে আবার কোনো ফ্যান, এই বিড়ালের অবস্থা যেমন লাজুক হবে, সন্তান মাতা পিতার সামনে এরকম লাজুকভাবে দাঁড়াবে। একজন ওস্তাদের যদি এত বড় সম্মান হয়, তাহলে মাতা পিতার সম্মান কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কওলান কারীমা, তাদেরকে তোমরা সম্মান করবে এবং ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতদিন দুনিয়ার মধ্যে থাকবে তাদের সুখ শান্তি, বাসস্থান, খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছু তো নিশ্চিত করবে। এরপরেও তার হক শেষ হবে না। যখন সে মরে যাবে, তুমি যতদিন বেঁচে থাকবা তোমার হক বাকি থেকে যাবে। তুমি কবরের কাছে গিয়ে তুমি নামাজ পড়ে দুইটি আঁচলকে উঁচু করে দিয়ে আল্লাহর কাছে তুমি দোয়া করবা। তুমি কি দোয়া করবা তুমি নিজে জানো না, বোঝো না। আল্লাহ বলেন বান্দা, তোকে আমি শিখিয়ে দেই, তুই এইভাবে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার হাত ছিল আমি ধরতে পারতাম না, ছোটবেলায় আমার পা ছিল আমি চলতে পারতাম না, আমার জবান ছিল আমি কথা বলতে পারতাম না, আমি একটা টাকার মালিকও আমি ছিলাম না। এখন আমি বড় হয়েছি, কোটি টাকার মালিক বানিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে তুই বল, আল্লাহ সেই অসহায়ের তোর সময় ছোটবেলায় আমার মাতা পিতা যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তিল তিল করে আমাকে বড় করেছে, আল্লাহ তুমিও আমার মাতা পিতাকে কবরের মধ্যে এইভাবে আদর এবং যত্নে রেখে দাও। এইভাবে দোয়া করতে আল্লাহ তাআলা শিখিয়েছে। তাহলে পয়েন্ট মনে আছে না? একজন মেয়েকে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখার জন্য কয়জনকে জান্নাতের লোভ দেখিয়েছে বলেন? 3 জন। 1 নম্বরে বাবা, যে জন্মের পরে তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে সুশিক্ষা শিক্ষিতা করে শিষ্টাচার কালচার শিখিয়ে তুমি সৎ পাত্রে যদি পাত্রস্থ করতে পারো, বাবাকে জান্নাতের লোভ দেখানো হয়েছে। বাবা সেই ভয়ে মেয়েকে ভালোবাসে। 2 নম্বরে স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন, কমেন্ট করে বলেছেন, এই স্বামী, তুমি যাকে অর্ধাঙ্গিনী হিসেবে যাকে তুমি নববধূর সাজে সজ্জিত করে তোমার বাসায় আনলে, তাকে মেরো না, অ্যাসিড দিয়ে ঝলসে দিও না, নির্যাতন নিপীড়ন করো না, যৌতুকের টাকার মোটরসাইকেলের জন্য প্রতিদিন রাত তার সঙ্গে ঝগড়া করো না, তার সাথে ভালোবাসা দেখাও, প্রেম নিবেদন করো। এই জন্য যেই স্বামীর অন্তরে ভয় আছে, সেই স্বামী আর স্ত্রীর উপরে টর্চার করে না। আর 3 নম্বরে বাবাও মরে গেল, একটা পর্যায়ে স্বামীও মরে গেল, আল্লাহ তাআলা সন্তানকে ডাইরেক্ট আদেশ করেছেন, তোর উপর তোর পিতামাতা সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আমি আল্লাহও অসন্তুষ্ট। আমি আল্লাহকে সন্তুষ্টি করার কোনো পদ্ধতি আর ওয়ে নাই, মাতা পিতাকে সন্তুষ্ট করা ব্যতীত। এই জন্য সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের লোভ দেখিয়েছেন। তাহলে আল্লাহ কি মহিলাদেরকে ঠকিয়েছেন না জিতিয়েছেন বলেন? আল্লাহ মহিলাদেরকে যা দিয়েছে পৃথিবীর বিরল এরকম কোনো পুরুষকে দেয় না। আর ইসলাম মেয়েদেরকে যা দিয়েছে এটা পৃথিবীর কখনোই কোনো সমাজ সেটা দিতে পারবে না। মহিলা ছিল ভোগ্যবর্ণ, মহিলাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, জীবিত দাফন করা হতো, সেই মহিলাকে পিতামাতার সম্পদের অনেক দেওয়া হতো না। এই নগ্নমা থেকে ইসলাম তোমাকে টেনে তুলেছে, আর তুমি নারী প্রগতি স্লোগানের নামে তুমি বলো ইসলাম বুঝি মহিলাদেরকে ঠগাইলো। সমান আইনের জন্য তুমি মিছিল করো, শাহবাগে তোমার বুকে কাপড় থাকে না। তোমার মতো কুলাঙ্গারে পৃথিবীতে হতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলে। তাহলে বাবার সম্পদ ছেলেও পাবে, মেয়েও পাবে। এরপরে বলছেন নাসিবাম মাফরুদ, শুধু পাবে না, নির্ধারিত কি পাবে?
অংশ পাবে। আমার দিকে খেয়াল করেন, কথা না বলে নির্ধারিত অংশ দেয়া হবে। এরপরে আল্লাহ বলে নির্ধারিত অংশ তো তুমি দিবা, যদি না দাও তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয়া হবে, মানুষগুলো উঠতে থাকবে আর দৌড়াইতে থাকবে। একদল মানুষ উঠবে, তাদের চোখের মধ্য দিয়ে আগুন বের হবে, কানের মধ্য দিয়ে আগুন বের হবে, মুখের মধ্য দিয়ে আগুন বের হবে, শরীরের প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র দিয়ে আগুন বের হবে। মানুষ জিজ্ঞেস করবে এরা কারা? সেদিন আল্লাহ তাআলা উত্তরে বলবেন এরা হচ্ছে সেই সমস্ত মানুষ তারা যারা এতিমের সম্পদকে লুণ্ঠন করে খেয়েছে, যারা এতিমের ধন সম্পদ লুণ্ঠন করেছে। ছোট ভাইকে অরেই দেয় নাই, ফুফুকে অরেই দেয় নাই, বোনকে অরেই দেয় নাই। মিরাসাহু কাতাল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তুমি কারো সম্পদকে কেটে দিয়েছো, কারো মিরাজকে তুমি কেটে দিয়েছো, কারো অংশকে কেটে দিয়েছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার অংশ কেটে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। দাও, এবার কেটে দাও। ছোট ভাইকে ভুলভাল বুঝিয়ে তুমি বড় সব লিখে নিয়েছে, এই জায়গায় একটা সই কর। সে তো সই করে দিয়েছে, বড় ভাই বলছে পরে ভাগ করে দেখে ওর আছে 10 কানি, আমার নাই 1 কানি। করো, সমস্যা নাই তো, জান্নাতের মধ্যে তোমার অরিশকে আল্লাহ তাআলা কেটে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি এতিমের মাল যখন খাইবে সে যেন এতিমের মাল খাইল না, বরং তো জ্বলন্ত আগুন তার উদরের মধ্যে ঢুকিয়ে নিল। সে যেন এতিমের মাল খেলো না, বরং জ্বলন্ত আগুন তার উদরের মধ্যে ঢুকিয়ে নিল। বলে নাউজুবিল্লাহ। এই জন্য যে যতটুকু সম্পদ পাবে, বোন সম্পদ নিতে আসলে তোর জীবনে উন্নতি হতো না। তুই এখন 72 নিয়ে আর বাকি, তোর পোলারা খালি খালি উপরে যাইতে পারে না, তোর মন মানসিকতা ভালো না। আল্লাহ বোনকে দিয়েছে, আপনি না দেওয়ার কি? যেটা আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম করেছে, আপনি এই কথা বললেন মানে আল্লাহর হুকুমকে আপনি লঙ্ঘন করলেন, আল্লাহর হুকুমকে আপনি লঙ্ঘন করলেন। এই বয়ান আমার মা বাসায় বসে শুনতেছে, আল্লাহর কসম করে বলছি। বাবা যেদিন মারা গেছে আমার বাবারও প্রায় 10 কানি 12 কানি সম্পদ রেখে গেছে। আমি বোনকে ডেকে সমান ভাগ করে বোনের নামে আমার টাকা দিয়ে দলিল করে দিয়ে আমি মিউটেশন করে দিছি। আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমার নিজের টাকা দিয়ে দলিল করে দিয়ে মিউটেশন করেছি। বোন জামাই আসেও না, সে এগুলোর ধার ধারে না। ওই যে আমার আপন বাইকনি বসা, আপনিও এরকম দেন, আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আপনি যদি না দেন দেখবেন কিয়ামতের দিন আপনার জান্নাতের ওয়ারিসকে কেটে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে বলেন চৌধুরী বংশের বড় একজন চৌধুরী মারা গেছে, অনেক সম্পদ রেখে গেছে, ডেট করা হয়েছে, অমুক তারিখে সম্পদগুলো বন্টন করা হবে। এই গ্রামে তো চৌধুরী নাই, অমুক দিন সম্পদ বন্টন করা হবে। সকল মানুষগুলো উপস্থিত। আমেরিকাতেও বাড়ি আছে, বাংলাদেশেও আছে, ঢাকাতেও আছে, সিলেটের মধ্যেও আছে। সম্পদের কোনো অভাব নাই, নগদ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা ব্যাংকের কোনো অভাব নাই। চৌধুরী সাহেব 90 বছর বয়সে মারা গেছে, অনেক ওয়ারিশ তারা এসেছে, বন্টন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো শুরুতেই বলেছেন বন্টনগুলো ঠিকঠাক মতো করো, কারো যেন মুখ কালো না হয়, কারো যেন চেহারা কালো না হয়, সুন্দর করে বন্টন করো। এরপরে বলছেন ওয়াইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন শুনছে চৌধুরীর সম্পদ বন্টন করা হবে, ওয়াইদা হাদারাল কিসমাতা কিছু গরিব এসেছে, উলুল ইয়াতামা কিছু বাড়ির পাশের এতিমরাও আইছে, ওয়াল মিসকিন কিছু গরিবও আসছে।
চৌধুরীর কোটি কোটি টাকার সম্পদ বন্টন করা হবে, ছেলে পেলে নিয়ে থাকতে পারি না, যদি জাকাত হিসেবেও 2 শতক দেয় তাহলেও তো আমরা কিছু পাবো। গরিব কিছু আত্মীয় আসছে, আজ বোধহয় আমাদের কিছু মিলবে, আমাদেরকেও বোধহয় কিছু দিবে। এত সম্পদ রেখে গেছে, কি করবে? আমাদেরকেও বোধহয় দিবে। ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, এরা যখন আসবে তুমি মুখ কালো করো না, তুমি তাদেরকে দেখে মেজাজ গরম করো না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তাদেরকেও কিছু দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, যারা এসেছে তারা তোমাদের কাছে পাওনা না, ওয়ারিশ না, কিন্তু গরিব মানুষ এত সম্পদ বেটে নিচ্ছ, তাদেরকেও একটু দাও। আল্লাহ বলেন যখন দিতে পারবা না, তোমার মন মানসিকতায় কোলায় না, কারণ তোমারে পুরো দুনিয়া দিলেও তুমি কবা আরেকটা দুনিয়া দাও, এটা তো মানুষের চরিত্র। আল্লাহ জানেন তুমি দিতে পারবা না, ঠিক আছে, উলুল কুরবা তাদেরকে দিতে পারবা না, ঠিক আছে, খারাপ আচরণ করো না, গালমন্দ করো না, তাদেরকে বোঝায় বলো ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মারুফা। তোমাদেরকে তো আমাদের কিছু দিতে মনে চায়, তোমাদের প্রতি তো আমার দিলে ভালোবাসার কমতি নাই, কিন্তু কি করব বলো, আমি একা বললে তো হবে না, বড় ভাই শোনে না, ছোট ভাই রাজি হয় না, এই জন্য তোমাদেরকে দিতে পারলাম না। আল্লাহই তোমাদেরকে বড় বানাবে। ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মারুফা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদেরকে বুঝিয়ে বলো। গরিব মানুষ দেখে ঘাড় ধাক্কা দিও না, নিকটতর আত্মীয় আসছে তাদেরকেও ঘাড় ধাক্কা দিও না। পারলে কিছু দাও, দিতে পারো নাই তো কি হয়েছে, সুন্দর আচরণ করো। লাস্টে একটা কথা বলছেন সুন্দর, আল্লাহর সব কথাই সুন্দর। আল্লাহ বলেন ফারজুকুহুম, সম্পদ দিতে পারিস নেই তো কি হয়েছে, একটু ভালো খাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ দিতে পারো না, ঠিক আছে, একটু ভালো খাওয়াও। ওই দিন ভালো একটু আয়োজন করে, তোমরা তো আসছিলা, দিতে পারলাম না, মন খারাপ করে খা, অন্তত একটা দিন একটু ভালো খাওয়া, কিন্তু খারাপ আচরণ করা যাবে না। তবে এই হুকুমটা ফরজ না, এটা জরুরি না, আপনি পারলে দিবেন, তবে বোনকে দিতে হবে, এটা ফরজ। ছোট ভাইকে দিতে হবে, এটা ফরজ। দাদার সম্পদ ফুফুকে দিতে হবে, এটা ফরজ। কিন্তু বহু ভূমিদস্যু এই পৃথিবীতে আছে যারা এগুলো দেয় না, ধিক্কার দেয়, প্রভাব দেখায়, তারা বোনের সম্পদ দেয় না। বোন অসুস্থ হয়ে মারা যায়, বোন খেতে পারে না, ভাগ্নেদেরকে নিয়ে অনেক কষ্টে আছে, কিন্তু সেদিকে তাকায় না। মনে রাখবেন এই সম্পদ বেশি দিন থাকবে না, এই সম্পদ বেশি দিন থাকবে না। যেই সম্পদের জাকাত ঠিকমতো আদায় হবে না, যেই সম্পদের ট্যাক্স কর্জ ঠিকমতো দিবে না, ওই সম্পদ 3 পুরুষ যাবে না, 2-1 পুরুষই ঝরে যাবে, এক নিমেষেই দেখবেন রাস্তায় বসে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য সম্পদ দিয়েছে আপনাকে আল্লাহ, আপনি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আপনার সম্পদের সৎ ব্যবহার করেন। অর্থ অনেকে বলে এত টাকা পয়সা আমার ভাল লাগে না, হ্যাঁ, কোনো মধ্যে চলতে পারলে হয়। কে বলছে টাকা পয়সা ভাল লাগে না? টাকা পয়সা বেশি হওয়া এটা আল্লাহর নেয়ামত, যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় যখন বলছে উসমান কি আনবা আনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস অ্যানালাইজ করলে পাওয়া যায় 7 কেজি স্বর্ণ এবং 14 কেজি রূপাই এনেছেন। বলে সুবহানাল্লাহ। উট এনেছেন অনেকগুলো, আনার পরে আল্লাহর নবী বিশ্বনবী এত খুশি হয়েছেন, উনি স্বর্ণ রূপায় হাত ঢুকিয়ে দিয়ে নাড়াচ্ছেন আর হাসতেছেন আর বলছেন, ওসমান আজকের দানে আল্লাহ যে পরিমাণের খুশি হয়েছে, আল্লাহ তোমার উপর আর অরাজি হবে না। বলে সুবহানাল্লাহ। তো এই যে একটা ভালোবাসা পেল দান করার জন্য না, তা না থাকলে দান করবে করতে, আপনি হজ করবেন কিভাবে, গরিবের পাশে দাঁড়াবেন কিভাবে? হ্যাঁ, আপনার টাকায় যদি মানুষের কাজে আসে, মানব কল্যাণের কাজে আসে, আপনার টাকায় যদি ভালো কাজের আঞ্জাম দেওয়া হয়, কারো টাকায় মাহফিল হয়, কারো টাকায় কনসার্ট হয়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কারো টাকায় গরিবের ঔষধ হয়, আর কারো টাকায় রং তামাশা হয়। আপনি কি করবেন বলে? সঠিক পথে ব্যয় করলে
টাকা পয়সা ধন সম্পত্তি এটা আল্লাহর নিয়ামত, কে বলছে নিয়ামত না? তবে ওই নিয়ামত নামক টাকা যেন আপনার জন্য কিয়ামত বয়ে না আনে, এদিকে খেয়াল করতে হবে, এইদিকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা। তাহলে 10 বাজে, আমি এই 1.25 ঘন্টা কি আলোচনা করলাম, 4 মিনিটে আমি রিভিশন দিব। আপনারা যারা শুরু থেকে আসেন নাই তারাও কিছুটা হলেও বুঝবেন। আমি টার্নিং পয়েন্ট বলতেছি, কেমন? 1 নম্বরে আমি আজকে বয়ান করেছি সূরা নিসা থেকে। আর সূরা নিসা এটা স্পেসিফিক মহিলাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, কোনো পুরুষের জন্য স্পেসিফিক সূরা নাজিল হয় নাই, কিন্তু মহিলাদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরেও কইব আমাদেরকে ইসলাম ঠকাইলো। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের 1447 বছর আগে বাবার রেখে যাওয়া সম্পদে মহিলাদের কোনো অংশ ছিল না, ছোট নাবালিকা বাচ্চা সাবালক মহিলাদের কোনো অংশ ছিল না। ওই দিন থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে অংশ দিয়েছেন, বলে নাই কিছু দিও, বলছে না না 3 ভাগের 1 ভাগ দিবা। বলে এই তো 3 ভাগের 1 ভাগ দিল কোনো সমান দিত, এটা মহিলাদের যুক্তি। আমি এই যুক্তিটা খণ্ডন করি। তুমি তো বাবার বাড়ির থেকে 3 ভাগের 1 ভাগ পাইলা, স্বামীর কাছেও তো একটা অংশ তুমি পাও, 2 2 4 না? পুরুষ কি শ্বশুর বাড়ি সম্পদ পায়? পুরুষ কিন্তু পায় না, হয়তো ওয়াইফ আনে পুরুষ ভোগ করে, কিন্তু পুরুষ কিন্তু সেখানে অরিশ পায় না। তাহলে তো হয়েই গেল। তো সেদিন থেকে মহিলাদেরকে অরিশ দেওয়া হয়েছে। আর একজন মহিলাকে তার জীবনের স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো রাখার জন্য 3 জন পুরুষকে আল্লাহ জান্নাতের লোভ দেখিয়েছেন। নাম্বার 1, পিতাকে। তুমি কন্যা সন্তান হওয়াতে মন খারাপ করো না, তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে তুমি বড় করে সুশিক্ষায় শিক্ষিতা করে শিষ্টাচার কালচার শিখিয়ে তুমি তাকে সৎপাত্রে পাত্রস্থ করো, তোমাকে জান্নাত দেব, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে স্বামীকে বলা হয়েছে বেগমের উপরে টর্চার করো না। 3 নম্বরে সন্তানকে বলা হয়েছে যে বাবা মরলেও তোমার হক শেষ হবে না। হক শেষ হবে কবে? তুমি যতদিন না মরবা। তো এতদিন আমি কি করব? তোমার বাবার বন্ধুদেরকে হাদিয়ে দেবা, তাদেরকে দাওয়াত করে এনে খাওয়াইবা। আমার বাবা নাই, বাবার বন্ধু আছে, আমার চাচা আছে, আমার ফুফি আছে, আমার খালা আছে, তাদেরকে এনে মাঝে মাঝে খাও, তাদের কবরে সব পৌঁছাও, তাদের জন্য তুমি দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিয়েছে। আর একটা কথা না বললে নয়, যেহেতু এটা মিডিয়ায় যাবে, হাজার হাজার মানুষ দেখবে। আমাদের বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচুর গান হয়। হ্যাঁ, আমিও বহু সেমিনার স্যাম্পোজারে আমি এই বক্তব্য দিয়েছি, সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল, এই দেশে হিন্দু মুসলিম ভাই ভাই কোনো বিভেদ নাই, এরকম বহু ছন্দ আমি নিজে লেখেও বক্তব্য দিয়েছি। কিন্তু সম্প্রীতি আমরা বজায় রাখলে কি হবে? এই মালায়নরা তো সম্প্রীতি বজায় রাখে না। গাজীপুরে আমার মাদ্রাসার ছাত্রী বোন, 13 বছরের বোন, তাকে একটা হিন্দু ছেলে আটকিয়ে, একদম অন লেভেলের নিউজ দেখে তারপরে বললাম, একটা শুনলেই আমি বলা ছেলে না, একদম প্রথম সারির যে প্রিন্ট মিডিয়া বলি বা যা কিছু আছে ইলেকট্রনিক্স মিডিয়া, সেখান থেকে বলছি, তাকে আটকিয়ে 3 দিন যাবৎ ধর্ষণ করছে। আমাদের মিডিয়াতে আছে পরিমণি কোথায় গেল, এডি নিয়ে সরব। এই নিউজ কেন করে না এই হলুদ সাংবাদিকরা? এরা কি এগুলো দেখে না? আমাদের এই প্রতিবাদ করতে হয়, আমাদের এইগুলো করতে হবে কেন? তোমরা থাকো কোথায়? তো এই যে যেই ছেলে এই অপরাধ করছে, অপরাধ যেই করুক, এই ছেলের দৃষ্টান্তমূলক শান্তি আমি চাই। আপনারা চান তো? ইনশাআল্লাহ। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কাপুরুষের পরিচয় না দিয়ে আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে এদেশের মানুষের নিরাপত্তা ইনশিওর করুন। মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে গাছে ঝোলাবে না। আর আপনারা যদি এইগুলোর প্রতিবাদ না করতে পারেন, এদেশের মাটি মানুষ যারা আছে তাদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আপনারা চুরি করে ঘুরবেন, আমরা আপনাদের প্রতি কোনো ভরসা রাখবো না। প্রশাসন কি করে, থাকে কোথায়? এত টাকা বেতন দেয়, দেশের ট্যাক্সের টাকায়, এগুলো কি ঘুমায়? এগুলো চোখে দেখে না? আমি বলবো এদেশের যে প্রশাসনগুলি আছে তারা এই বিষয়ে দেখভাল করবে। আর গাজীপুরের যে সমস্ত আলেম ওলামারা আছে, এই ঘটনা ঘটেছে আজ 11 ঘন্টা হয়ে গেল, আপনাদের তৎপরতা কোথায়? আপনারা কি করছেন? আপনারা একজন ইমাম হয়ে মসজিদের মেম্বারে খুতবা দিয়ে যদি সত্য কথা বলতে না পারেন, এই মেম্বার আপনার জন্য না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই মিম্বরে বসা আমার জন্য ফরজ নয়, তবে এই মিম্বরে বসার পরে জাতির সামনে হক কথাগুলো তুলে ধরা আমার জন্য ফরজ। ঠিক না বেঠিক? জোরে বলে। প্রত্যেকটা সাহাবী এই মেম্বারে ছিলেন না,
এক একজন সাহাবী মিম্বারে না বসলো, প্রত্যেকটা সাহাবী ছিল হক এবং নয় পরায়ণ। এই জন্য আমি গাজীপুরের আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনতি বিলম্বে কোনো প্রশাসনের দিকে না তাকিয়ে আপনারা এটার বিচার হাতে